بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই হজ পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব ওলিউল্লাহ সৌদি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মক্কা মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত আমার মক্কা প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে আগত সম্মানিত হাজী সাহেবা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বরকতময় সম্মেলন, সবচেয়ে পবিত্রতম ভূমি মক্কার মাটিতে অনুষ্ঠিত এই মহান হজকে কেন্দ্র করে এই সমবেত আমাদের যে এই মক্কা নগরীতে মুসলিম জাতির সর্ববৃহৎ সম্মেলন, সেখানে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার এবং পবিত্র হজ পালন করার তৌফিক দান করেছেন। এখন হজ পরবর্তী সময়ে আমরা জাতি, দিন, ধর্ম, মিল্লাতের ফিকির নিয়ে মক্কা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে পুনর্মিলিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম নাজরিন, আমি দীর্ঘ কোনো কথা বলবো না, আমি শুধু একটি কথা বলছি। এই যে বর্তমান, বিশেষ করে আমরা যে বাংলাদেশের কথাই বলি, এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই বাংলাদেশের বিগত 2024 সালের 5ই আগস্টের যে সকল অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব, এটাকে আমরা অনেকেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছি। এই দ্বিতীয় স্বাধীনতার সময় আগস্ট বিপ্লবে আমাদের যে সকল ছাত্র জনতা মূল নেতৃত্বের প্রত্যক্ষ ভূমিকায় যারা ছিল, তারা বাংলাদেশকে একটি দ্বিতীয় প্রজাতন্ত্র হিসেবে নতুন একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্য নিয়ে তারা ঘোষণা দিয়েছে এবং তাদের অনেক কথা, অনেক ঘোষণাকেই বাংলাদেশের আলেম সমাজ স্বাগত জানিয়েছে। এই যে আগস্ট বিপ্লব, এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যে নির্মিত হবে, সেই বিনির্মাণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখপাত্র হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই বিষয়টা আমরা প্রত্যেকেই আমাদের উপলব্ধিতে রাখতে হবে। এই গণবিপ্লব, আগস্ট বিপ্লবে একদিনে এই বিপ্লব রচিত হয়নি। দীর্ঘ ত্যাগ, কোরবানি, বহু শাহাদাতের নজরানা, অনেক রক্তের পথ মানিয়েই 2024 সালের 5ই আগস্ট এই বিজয় অর্জিত হয়েছে। এখানে বাংলাদেশের আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি অঙ্গন, প্রতিটি মহল থেকে ত্যাগ এবং কোরবানির নজরানা দিতে হয়েছে। জেল জুলুম সহ গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তবে এই কথা বলতে কোনো দ্বিধা নেই, সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যে রক্তের নজরানা বাংলাদেশের মাটিতে দিয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই 13 সালের 5ই মে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, নাস্তিকবাদ বিরোধী বাংলাদেশের নতুন সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল। দীর্ঘ 10 বছর পর্যন্ত সেটা লালিত হয়েছে, সেটা পালিত হয়েছে। আবার 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 19 জন তরতাজা প্রাণ হেফাজতের নেতা কর্মীর রক্তের শাহাদাতের নজরানা বাংলাদেশকে দিতে হয়েছে।
আর 3 বছর পর্যন্ত 2 থেকে 2,500 হেফাজতে ইসলামের আলেম ওলামা নেতা কর্মীরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়ে দিন গুজরান করেছে, নজিরবিহীন জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আমাদের তৎকালীন সময়কার দুইজন প্রধান সেনাপতি আমিরে হেফাজতে ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এবং হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব তৎকালীন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, যাদের দুজনের ব্যাপারে আমাদের প্রবল ধারণা, প্রামাণ্য ধারণা, তাদের দুজনকে সুপরিকল্পিতভাবে সেই সময়কার ফ্যাসিলিটি সরকার হত্যা করেছে, শহীদ করেছে। অনেক শাহাদাতের রক্ত দিয়েছি আমরা, এবং আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির যে মৃত্যু, সেই ব্যাপারেও আমার কঠিন এবং খুব আমার শক্তিশালী আশঙ্কা, এবং এর নানা কারণে আমার আশঙ্কা আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি যদিও বার্ধক্যের করে ধরে করেছিলেন, অসুস্থ ছিলেন, কিন্তু তার মৃত্যুর ক্ষেত্রে সরকারি ষড়যন্ত্রের হাত থাকাটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এভাবে আমাদের প্রধান নেতৃত্বের মহান 3 পুরুষকে তারা মৃত্যুর করে ফেলে দিয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে, স্লো পয়জন হোক, যে কোনো ভাবে তারা হত্যা করেছে বলে আমরা আশঙ্কা করি। এইভাবে বহু জায়গা কোরবানের মধ্য দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কাজেই সর্বপ্রথম কথা হল এই বাংলাদেশের নতুন বিপ্লবের মধ্যে আগস্ট বিপ্লবের ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ অন্যতম স্টেক হোল্ডার। এই বিপ্লবের অন্যতম নায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে হেফাজতে ইসলামকে মাইনাস করে নতুন কোন বাংলাদেশের রূপরেখা তৈরি হতে পারে। আমরা সেই অধিকার নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কথা বলছি, কাজ করছি, এবং আমরা আশা করি যে হেফাজতে ইসলামের এই রক্তের সিঁড়ি আগামী বাংলাদেশে ইসলামের ফেরারির নিশানতি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটি আশার বাণী শোনাই। আলহামদুলিল্লাহ বিগত মে মাসের 3 তারিখ আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সেই মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান অন্যতম কাণ্ডারী উম্মুল মাদারেস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথা আমি হযরতের পক্ষ থেকে কোট করে, ওনার বক্তব্য কোট করে আমি আপনাদের নকল করে শোনাচ্ছি। তিনি বলেছেন, সেই মহাসমাবেশে লক্ষ জনতার সমুদ্রের উপর দাঁড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। এটা অবশ্যই আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, হেফাজতে ইসলামের 2 জন আমির, 2 জন মহাসচিব, মোট এই 4 ব্যক্তিত্বের তাদের শাহাদাত, তাদের কোরবানি, তাদের অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বর্তমানে আমাদের কাণ্ডারী কায়েদে মিল্লাতে ইসলামিয়া আমির হেফাজতে ইসলাম আল্লামা মুহিবুল্লাহ শাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হযরতের হায়াতকে এবং সিহহাতকে দীর্ঘায়িত করেন, সিহহাতের সাথে হায়াত নিয়ে আল্লাহ পাক দীর্ঘায়িত করেন। উনি একটা বড় বৃক্ষের মতো বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, যার ব্যাপারে আমাদের আস্থা এবং বিশ্বাস হলো পাহাড় তারা কোন জায়গা থেকে টলে যেতে পারে, কিন্তু ইনশাআল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী হকের পথ থেকে বিচ্যুত হবেন। তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। সেই সময়ও তিনি সেই প্রবল দৌর্দণ্ড প্রতাপশালী লেডি ফেরাউনের মুখোমুখি দাঁড়িয়েও তিনি তার সামনে এতটুকু নতি স্বীকার করেননি। আলহামদুলিল্লাহ আমরা সেই আমিরের নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমানে তার কার্যক্রম পরিচালনা করছে, এবং হেফাজতের সাংগঠনিক ভিত যেন আরো দৃঢ় এবং মজবুততর হতে পারে। বিগত 3 তারিখের মহাসমাবেশ তার অন্যতম একটি মাইলফলক, এবং মহাসমাবেশের পূর্বাপর অনেক কার্যক্রম, অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে হেফাজতে ইসলাম আগামী দিনে আরো শক্তিমান সংগঠন হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। কাজেই
আমি আপনাদের এই মক্কা শাখার যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছেও আমি তাদের শুকরিয়া আদায় করছি যে আজকে মক্কা শাখা, মক্কা উম্মুল কোরা সারা পৃথিবীর নাম, সারা পৃথিবীর নাভি, সারা পৃথিবীর মার্কাজ, সারা পৃথিবীর প্রাচীনতম সর্বপ্রথম নগর, এই মক্কা নগরীর আজকের এই সম্মেলন একটি প্রতীকী সম্মেলন। সারা দুনিয়াবাসীর কাছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দুনিয়ায় যে যেখানেই থাকে, বিশেষ করে বাঙালি কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি, তাদের সকলের কাছে বার্তা পৌঁছবে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ পৃথিবীর সকল জনপদে যেখানেই বাংলাদেশের মানুষ আছে সেখানেই হেফাজতে ইসলাম বাংলাদেশ আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রদত্ত সর্বশেষ জনসমাবেশে একটা কথা বলেছিলেন, বাইতুল মুকাররম মসজিদের উত্তরকে দাঁড়িয়ে ফ্রান্সের দূতাবাস অভিমুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে দূতাবাস অভিমুখী গণমিছিল পূর্ব সমাবেশে দাঁড়িয়ে আল্লামা বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোতে যত মুসল্লি আছে, সব মুসল্লিরা এখানে হেফাজত করবে। যারা নামাজ পড়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তারা সকলেই হেফাজতে ইসলামের কর্মী। কাজে এই যে ব্যাপকতা হেফাজতে ইসলামের, আমরা হেফাজতকে এই ব্যাপকভাবে ধারণ করব। ইসলাম দেশ মানবতা বিরোধী প্রতিটি কার্যক্রমের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের মতো ইনশাআল্লাহ ভবিষ্যতে তার সংঘবদ্ধ সক্রিয় জোরালো ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে দোয়া করবেন, আপনারা ফি আথারিল বিদা, আপনারা সবচেয়ে উত্তম পবিত্রতম ভূমিকা আপনারা থাকছেন, এখান থেকে আপনারা দোয়া করবেন এবং আপনারা এই মাটিতে হেফাজতে ইসলামের যে ঝান্ডা সমুন্নত করেছেন, নিজেদের মধ্যে আপনাদের সমন্বয়কে আরো মজবুত দৃঢ় করে আপনারা এই ঝান্ডাটা দাঁড় করায় রাখেন। সারা পৃথিবী থেকে মুসলমান বাঙালিরা মক্কা ভূমিতে আসবেই, পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ এবং উমরাহ সফরে সারা বছর সারা দুনিয়া থেকে মুসলমানদের আগমন করতে থাকে এবং বাঙালি কমিউনিটির লোকজন আসতে থাকে। তারা মক্কা নগরীতে এসে মক্কা নগরীর হেফাজতের দায়িত্বশীল বৃন্দের কাছ থেকে তারা যেন হেফাজত সংক্রান্ত একটা বার্তা এখান থেকে নিয়ে যেতে পারে, আপনারা সেই জায়গায় ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আর একটা হলো যে আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের 2013 সালের রাজাকারের পর হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছিলেন, আশ্চর্যান্বিত হবেন এই শহীদদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি সাধারণ মানুষের কনসেপ্ট অনেকে ধারণা করে যে 5ই মে শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররাই আলেম ওলামারাই মনে হয় এই সংবাদপত্রে গিয়েছিল এবং তারাই মনে হয় শহীদ হয়েছে। আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন যে আমাদের কাছে শহীদদের যে সর্বশেষ তথ্য, যেটা আমরা একটা অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করেছি, তার মধ্যে প্রায় 80% 80% শহীদ যারা কম মাদ্রাসার কোন আলেম বা ছাত্র, 20% হলো মাদ্রাসার কেন্দ্রিক আর 80% মাদ্রাসার বাইরে বাংলাদেশের সমাজের প্রতিটি সেক্টর থেকে হেফাজতের 13 সালের 5ই মে শহীদ হয়েছে। রাজনৈতিক কর্মী বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, স্টুডেন্ট বলেন, বা বিভিন্ন বড় বড় সরকারি অফিসের কর্মকর্তা পর্যন্ত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটের ছাত্ররা পর্যন্ত শহীদ হয়েছে। অর্থাৎ হেফাজতে ইসলামের আন্দোলন 2013 সালের আন্দোলন ছিল সত্যিকার অর্থে সর্বব্যাপী এক আন্দোলন। একমাত্র বাংলাদেশের সংগঠন হেফাজতে ইসলাম সকল শ্রেণী এবং পেশার মানুষকে সংঘবদ্ধ করতে পারে এবং যাদের ডাকে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ লব্বাইক বলতে প্রস্তুত রয়েছে, সারা দিতে প্রস্তুত রয়েছে, সেই সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমি সর্বশেষ যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না, রাজনৈতিক সংগঠন না। তবে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম, মুসলমান এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য যা করতে হয় হেফাজতে ইসলাম তাই অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কোনোভাবে গুরুত্বহীন করা যাবে না। ইসলামের ন্যূনতম কোন বিষয়ের উপর
ন্যূনতম কোনো আঘাত করার চেষ্টা করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ রুখে দাঁড়াবে, রক্তের সাগর প্রবাহিত করবে, আল্লাহর দ্বীনের ঠান্ডা বুলন্দিত হতে দেবে না ইনশাআল্লাহ। এই দৃঢ়তা, এই হিম্মত নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এক যুগ ধরে এই হিম্মত নিয়ে বাংলাদেশের মধ্যে পথ চলছে এবং আগস্ট বিপ্লবের অন্যতম শরিক এবং দুইবার 2013 সালে একবার, 2021 সালে একবার ফ্যাসিবাদের দ্বারা গণহত্যার শিকার হয়েছে বাংলাদেশের একমাত্র সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপি, জামাতে ইসলাম সহ অন্যান্য পক্ষরাও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সকলের আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তবে দুইবার একটা সংগঠন এরকম ফ্যাসিবাদী শেখ হাসিনার মুখোমুখি বুক টান করে দাঁড়ায়, বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে, বাংলার মাটিকে রঞ্জিত করেছে, সেই সংগঠন হল হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাজে আজকে আমাদের বক্তব্য হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছবে। আমি সেই জায়গায় পরিষ্কার বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ নতুন বিপ্লবের অংশীদারিত্ব গ্রহণ করেছে মাত্রা নয়, বুকের রক্ত দিয়ে। কাজে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্তের মূল্য পরিশোধ করা ছাড়া আগামীর বাংলাদেশে কোন পদক্ষেপ বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোন ব্যক্তির স্বার্থ চায় না, গোষ্ঠীর স্বার্থ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে ইসলাম নিয়ে গৌরবের সাথে মাথা উঁচু করে আমরা বাঁচবো। আমাদের আগামী প্রজন্ম বাংলাদেশে ইসলাম নিয়ে বাঁচবে এবং এ কথা মনে রাখতে হবে, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে কথা। যদি বাংলাদেশে ইসলাম বিপন্ন হয়, স্বাধীনতা থাকবে না বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কাজেই যারা বাংলাদেশে ইসলামের পক্ষে তারাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, যারা বাংলাদেশে ইসলামকে ধ্বংস করতে চায় তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। তাদের বিরুদ্ধে আগামী বাংলাদেশে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। হেফাজতের এই কার্যক্রমে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা দোয়া করতে পারেন এবং এটা আমাদের বাংলাদেশের সকল সংগঠনগুলোর একটা রেওয়াজ, একটা ট্রেডিশন চলে আসছে যে প্রবাসে যারা থাকেন তারা প্রত্যক্ষভাবে শারীরিকভাবে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ তারা করতে পারেন না, যেটা আমরা দেশে যারা থাকি তারা যেভাবে পারি। তবে আপনারা যেটা পারেন, সবচেয়ে বড় বিগত ফ্যাসিবাদ বিরোধী এই গণবিপ্লবেও দেখা গিয়েছে যে প্রবাসীরা বাংলাদেশে রাজপথে নেমে তারা কিন্তু প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখতে পারে নাই। তারা প্রবাস থেকে সবচেয়ে বড় যে কাজটা করেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা বাংলাদেশের নতুন বিপ্লবে অসাধারণ ভূমিকা তারা পালন করেছে। তো হেফাজতে ইসলাম বাংলাদেশেও অনেক বড় বড় কাজ পরিচালনা করতে হয়। এই সকল কার্যক্রমে ইন্টারনাল সোর্স থেকে আভ্যন্তরীণ আমাদের হেফাজতে ইসলামের যে দায়িত্বশীল এবং নেতাকর্মী আছে তাদের পক্ষ থেকে আর্থিক যে অংশগ্রহণটা, সেটার মাধ্যমে হেফাজতের সকল কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রবাসী যারা, তারা যেহেতু বিদেশি মুদ্রায় অর্থ উপার্জন করেন, বিদেশি মুদ্রায় তো তাদের আপনাদের অল্প অর্থের অংশগ্রহণ এটা দেখা যায়। আল্লামা জুনায়েদ মাহমুদ রহমতুল্লাহ আলাইহির বিশেষ খাদেম ছিল মাওলানা এনামুল হাসান খানুস। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে প্রায় 1 বছর ধরে কঠিন চিকিৎসার সম্মুখীন, চিকিৎসক একটা কঠিন জীবন পার করছে। লক্ষ লক্ষ টাকা চিকিৎসা ব্যয় হচ্ছে। দেশের বাইরে দেশে যত ধরনের উন্নত চিকিৎসা সেটা সে করছে। একজন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হিসেবে এই বিশাল ব্যয়বহুল চিকিৎসা করা তার জন্য কতটুকু সম্ভব সেটা আমরা সকলে অনুভব করি। তো সেই জায়গায় আমি আহ্বান জানাবো সকলকে যে আপনারা বিশেষ করে এই জায়গাটাতেও আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন, সহযোগিতা যতটুকু সম্ভব আপনারা করবেন। আমরাও দেশ থেকে যতটুকু পারছি সহযোগিতা করছি। এরকম আরো অন্যান্য হেফাজতে ইসলামের 13 সাল এবং 21 সালের ঘটনাগুলোতে যারা ক্ষতিগ্রস্ত শাহাদাত প্রাপ্ত ভাইরা রয়েছেন, মামলায় আক্রান্ত, পঙ্গুত্ব বরণকারী, পা কাটা, হাত কাটা, অন্ধত্ব বরণকারী বহু এরকম মুজাহিদিন রয়েছেন যাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। সেই জায়গাগুলোতেও আমরা যেন সুন্দর ভূমিকা পালন করতে পারি, সেই আহ্বান আমি আপনাদের সকলের কাছে রাখছি। আবারও আজকের এই হজ পুনর্মিলনী সম্মেলন আয়োজন করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখাকে
আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।